এই ভিডিওতে আমি বলবো কিভাবে আমরা খুব কম বয়সে রিটায়ার হতে পারি, অর্থাৎ আমরা কিভাবে টাকা থেকে পুরো ফ্রি হয়ে যাব। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষেরই টাকার জন্য কিছু না কিছু কাজ করতে হয়। যেমন অনেকে চাকরি করে, কেউ সেলফ এমপ্লয়েড অর্থাৎ ছোট কোনো দোকান বা ছোট কোনো ব্যবসা চালায়। যদি এরা চাকরিতে যাওয়া বন্ধ করে দেয় বা কাজ করা বন্ধ করে দেয়, তাহলে এদের ওই টাকাটা আসাও বন্ধ হয়ে যাবে, যেটা দিয়ে এরা নিজের খরচা চালায়। কিন্তু ফাইন্যান্সিয়াল ফ্রিডম মানে কাজ না করে টাকা ইনকাম করাকে বোঝায়। যেমন কোনো বড় ব্যবসা বা বড় ব্র্যান্ড তৈরি করা, গাড়ি বা বাড়ি ভাড়ায় দেওয়া, স্টক মার্কেটে ইনভেস্ট করা ইত্যাদি। যারা এই প্যাসিভ ইনকাম তৈরি করে, তারা যদি নিজের কাজ কিছুদিনের জন্য ছেড়েও দেয়, তাহলেও এদের যেই মাসিক খরচা সেটা বিনা কাজ করেও এদের হাতে এসে যাবে। আজ এই ভিডিওতে আমি এটাই এক্সপ্লেন করব যে কিভাবে এই ফাইন্যান্সিয়াল ফ্রিডমকে আমরা অ্যাচিভ করতে পারি, যা খুব কম মানুষই উপভোগ করতে পারে। নাম্বার 1, ওয়ার্কিং ফর দ্য ফিউচার। অনেকেই আছে যারা বলে আজ যা টাকা আছে বা আজ যা টাইম আছে আজ মজা করে নেব, কালকেরটা কালকের দেখা যাবে। এটার পুরো অপোজিট করতে হবে, তবেই আমরা ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে পারবো। আপনাকে ভবিষ্যতের জন্য কাজ করতে হবে, ভবিষ্যতের জন্য টাকা বাঁচাতে হবে, আপনার পকেট মোটা করতে হবে যাতে সেটা ভবিষ্যতে কাজে লাগে। আমাদের একটু টাকা জমানো শিখতে হবে। নিজের স্যালারির মিনিমাম 10% সেভ করতেই হবে। স্যালারি আসার সঙ্গে সঙ্গেই 10% সেভ করে নিতে হবে। ভেবে নিতে হবে 10% ইনকাম বাদ দিয়ে ওই 90% ইনকাম আমার আসল স্যালারি। ধরে নি আপনি 50,000 টাকা ইনকাম করছেন, তাহলে মাসের শুরুতে 5,000 টাকাকে বাদ দিয়ে দিন এবং ভেবে নিন 45,000 টাকাই আপনার আসল ইনকাম। এটাকে যদি এক লেভেল ওপরে নিয়ে যেতে চাই, তাহলে আমরা এটাকে অটোমেটিক করার জন্য এসআইপি অর্থাৎ সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের সাহায্য নিতে পারি। আমরা যদি স্টক মার্কেটে দেশের ইন্ডেক্স ফান্ডে এসআইপি করে দিই, তাহলে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে অটোমেটিক মাসের শেষে আমরা যতটা টাকা সিলেক্ট করে রাখবো, ঠিক ততগুলো টাকা প্রতি মাসে অটোমেটিক কেটে যাবে, যা সময়ের সাথে সাথে টাকাকে আরো বাড়িয়ে দেবে কম্পাউন্ডিং এর দ্বারা। কম্পাউন্ডিং নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি, দেখে নিতে পারেন আমার চ্যানেলে। নাম্বার 2, কন্ট্রোল দ্য মানি। আমাদের মধ্যে অনেকেই বলবে আমার খুব কম ইনকাম, এর মধ্যে থেকে আমি সেভ বা কন্ট্রোলই বা কি করব, যা কিছুটা হলেও ভুল কথা। আমরা যদি নিজেদের খরচাগুলোকে একটু বুঝি, তাহলে এটা করা সম্ভব। খরচা দু রকমের হয়, নিজের নিডস এর উপরে খরচা এবং ওয়ান্টের উপরে খরচা করা। নিডস মানে যেগুলো আমাদের দরকার, যা ছাড়া আমরা জীবনযাপন করতে পারবো না, যেমন খাবার দাবার, জামা কাপড়, মেডিসিন ইত্যাদি। এবং ওয়ান্ট মানে এমন জিনিস যা আমাদের কিছুক্ষণের জন্য মজা দেয় বা যা আমাদের শখ, যেমন কোনো দামি বিয়ার খাওয়া, মোবাইল, ঘড়ি, প্রাইভেট গাড়ি কেনা ইত্যাদি। আমাদের এই ওয়ান্টগুলো একটু কমাতে হবে। তারপর আমরা দেখতে পাবো আমাদের অনেক টাকা বেঁচে যাচ্ছে, যেগুলো আমরা সেভ করব বা কোনো জায়গায় ইনভেস্ট করে দেব, যাতে আমাদের টাকা আরো বেড়ে যায়। ধরুন আপনি 50,000 টাকা ইনকাম করছেন, তাহলে 50,000 টাকার জীবনযাপন করতে পারেন। কিন্তু আপনি যদি ভবিষ্যতে ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে চান বা আরো ধনী হতে চান, তাহলে বর্তমানে আপনাকে ম্যাক্সিমাম 40,000 টাকার জীবনযাপন করতে হবে। যদি আপনি ঠিক করে টাকাকে ইনভেস্ট করা শিখে যান, তাহলে আপনি ভবিষ্যতে আরো বেশি টাকার জীবনযাপন করতে পারবেন। নাম্বার 3, মেক মানি ইওর সার্ভেন্ট, রিচ ড্যাড পুর ড্যাড, যা ওয়ার্ল্ডের নাম্বার 1 ফাইন্যান্সিয়াল বই। এই বইয়ের লেখক রবার্ট টি কিওসাকি বলেছেন, যতদিন না আপনার টাকা আপনার জন্য টাকা ইনকাম করে দিচ্ছে, ততদিন আপনি টাকার জন্য কাজ করে যাবেন এবং কখনোই রিটায়ার নিতে পারবেন না। আপনিও যদি টাকার চাকর না হয়ে টাকাকে আপনি নিজের চাকর বানাতে চান, তাহলে টাকার ব্যাপারে আপনাকে বুঝতে হবে, টাকাকে কিভাবে ইনভেস্ট করতে হয় সেটা শিখতে হবে এবং ফাইন্যান্সিয়াল ভিডিও দেখে নিজের নলেজ বাড়াতে হবে। তারপর মাথায় নতুন নতুন আইডিয়া আসবে, তারপর টাকা আমাদের টাকা ইনকাম করে দেবে। টাকাকে কাজে লাগানোর অনেক জায়গা আছে, যেমন রিয়েল এস্টেট, স্টক মার্কেট, কোনো বিজনেস ইত্যাদি। টাকা বাঁচানোর পরে দেখুন টাকাটি কোথায় ইনভেস্ট করা যায়। ওয়ার্ল্ডের সব থেকে বড় ইনভেস্টর ওয়ারেন বাফেট বলেন, দ্য বেস্ট ইনভেস্টমেন্ট ইউ ক্যান মেক ইজ অ্যান ইনভেস্টমেন্ট অন ইউর সেলফ। সব থেকে ভালো ইনভেস্টমেন্ট হলো নিজের উপর ইনভেস্ট করা। এখানে নিজের উপর শুধু টাকা ইনভেস্ট করতে বলা হচ্ছে না, টাইমও ইনভেস্ট করতে বলা হচ্ছে। আপনি নিজেকে টাইম দিয়ে একটু নতুন কিছু শিখলেন বা টাকা দিয়ে কোনো কোর্স করলেন, যেটার দ্বারা আপনি আরো টাকা ইনকাম করতে পারবেন। লাস্ট বাট নট দ্য লিস্ট, লার্ন এভরিডে। আমাদের প্রত্যেক দিন কিছু না কিছু শিখতে হবে যদি আমরা আমাদের ফিউচারকে আরো সিকিউর করতে চাই। কারণ আমরা যদি প্রত্যেক দিন কিছু না কিছু শিখি, তাহলে আমাদের কাছে অনেক নলেজ এবং অনেক স্কিল থাকবে, যার ফলে আমরা আরো টাকা ইনকাম করতে পারবো এবং বুদ্ধিও বাড়বে আমাদের। যদি এই ভিডিওটি দেখে আপনার নলেজ ইমপ্রুভ হয়ে থাকে, তাহলে আমাদের ভিডিওটি লাইক করে দেবেন এবং এমন ভিডিও আরো দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিতে পারেন। ধন্যবাদ।